দিনাজপুরের বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন বাবলি আক্তার নামে এক সন্তানের জননী। রোববার সকাল থেকে উপজেলার শতগ্রাম ইউনিয়নের শিমুলবাড়ি এলাকার দেবারুপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে প্রেমিক রেজওয়ান ইসলামের বাড়িতে এই অনশন শুরু করেন তিনি। পরে বলতেছে আমি যদি মানাইতে পারি, বারবার একই কথা যে আমি যদি মানাইতে পারি। আমি বলছি দেখো আমার একটা সংসার আছে, আমার একটা বাচ্চা আছে, শেষে কিন্তু অনেক রকমের সমস্যা হইতে পারে, তুমি যদি তখন আমাকে না নাও তখন আমার কি হবে। তখন ওই আমাকে অনেক কিছু বোঝায়। বাবলি আক্তার জানান বিয়ের 2 বছর পর থেকেই প্রেমিক রেজওয়ান ইসলামের সাথে ফেসবুকে পরিচয় হয়, পরে তা গড়ায় পরকীয়া প্রেমে। 4 বছর ধরে তাদের মধ্যে চলে পরকীয়া সম্পর্ক। পরবর্তীতে স্বামী পরকীয়ার বিষয়টি জানতে পারলে বাবলি আক্তারকে ডিভোর্স দিয়ে দেন তিনি। মানে খালি সবসময় ফোন দেয় আমাকে, অল টাইম ফোন দেয়, দিনে ফোন দেয়, রাতে ফোন দেয়। আর আমার সংসার চলাকালীন থাকাকালীনে আমার স্বামীকে এগুলো সহ্য করবে আমি যদি অন্য ছেলের সাথে কথা বলি। পরে এরকম হয়ে গেছে, ওর জন্য কিন্তু ডিভোর্সটা হয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক রেজওয়ান একাধিকবার তার সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটান। এখন সেই সম্পর্ক অস্বীকার করছেন প্রেমিক। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেন। যেভাবে হোক ওর সাথে আমাকে বিয়েটা দিতেই হবে। আমরা তো এখানে কেউ বিয়ে দেওয়ার জন্য আসিনি, আপনাকে বিয়ে করে দিতে পারি। সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট। এদিকে প্রেমিকের বাড়িতে অনশন করা ওই নারীর কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বাসার ভিতর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় প্রেমিক রেজওয়ান। আমি এখানে আমার জীবন গেলেও আমি এখানেই থাকবো, আমি এই ছেলের কাছেই থাকবো। যদি ছেলেটা আপনাকে মেনে না নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি বলছি তো যে আমার যদি কোনো কিছু হয় তাহলে এটার জন্য ওই দায়ী, যদি মেনে না নেয়। ওই দায়ীটা কে? নাম কি ছেলের নাম? রেজওয়ান। আমার এটাই আর কি। তবে রেজওয়ান ইসলামকে একাধিকবার ফোন করলেও তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতী হবেন বলেও জানান এক সন্তানের ওই জননী। এখন ও যদি আমাকে বিয়ে না করে আমার তো এখন কোনো উপায় নেই, আমি যে অন্যখানে বিয়ে করব এটা তো কখনোই সম্ভব হবে না। তাহলে কি করবেন যদি বিয়ে না করে? আমি বিয়ে ওকেই করব, যেহেতু আমার সাথে রিলেশন করছে, এত কথা বলছে, করার পরে এখন না সাপোর্ট করতেছে, এখন বিয়ে কথা বলে সবকিছু আশা দিয়ে এখন বলতেছে যে আমি বিয়ে করব না।